নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পটলের একটি রেসিপি বানাবো। একদম সহজ একটি রেসিপি, কিন্তু স্বাদে একদম অনন্য। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে আলু পটল কেটে নিয়েছি। পটলগুলোর ছিলকে একটু মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি, আর পুরোটা ছাড়াইনি। আর পটলগুলোকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আলুও একদম ছোট ছোট করে একটুখানি ডুমো ডুমো করে কেটেছি। আর তার সাথে আমি চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো ছোট সাইজের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে পটল চিংড়ি খেতে খুবই ভালো লাগে। এবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে আমি ডুমো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পটলে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন হলুদ দিয়ে পটলগুলোকে কিছুক্ষণ একটু হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই পটলের রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারের বাটিতে আমি অল্প করে একটু ধনেপাতা নিয়ে নিলাম। আর তার সাথে একটু ছোট সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে নিলাম। আর তার সাথে অল্প করে একটু আদা নিলাম, আদাটাকে একটু থেতো করে দিয়ে দিলাম। আর তার সাথে 3 কোয়া মতো রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। এতে মশলাগুলো বেশ ভালো করে বাটা হবে। আর তার সাথে কয়েকটা গোটা কাজু বাদাম, 3-4টার মতন গোটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর অল্প একটু দারুচিনির টুকরো একটু থেতো করে দিয়ে দিলাম। আর এই মশলাগুলোকে একটু থেতো করে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে পেস্ট হয়, গোটা গোটা না থাকে। আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ। এবার এই সমস্ত মশলাগুলোকে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে পটলগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার পটলগুলোকে আর একটু নেড়ে চেড়ে নেব। আর একদম হালকা সোনালি হয়ে ভাজা হয়ে আসলে সমস্ত পটলগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই পটল ভাজার তেলেই আমি যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একটু তেলের মধ্যে মাছগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব, এতে রান্নার স্বাদটা বেশ অনেকটাই ভালো হবে। এবার এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর অল্প করে একটু কাসুরি মেথি ফোড়ন দিলাম। তবে তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না, তাহলে কাসুরি মেথি ফোড়ন দিলে ফোড়নটা পুড়ে যেতে পারে। তেলের তাপটা একটু কমিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর বেশ কিছুক্ষণ আলু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে একটু গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আলুগুলোকে একটুখানি আমি রান্না হতে দেব। এতে আলুগুলো তাড়াতাড়ি একটু ভাজা হবে, তাড়াতাড়ি একটু নরমও হয়ে আসবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতে বেশ একটু লালচে কালার হয়ে এসেছে। আর একটু মজেও এসেছে। এবার যে মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, মশলার বাড়তি জলটুকু শুকিয়ে আসা অবধি। আর এভাবে মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ কম করে দিয়ে আবারও কিছুক্ষণ দিয়ে রান্না করে নেব। এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মশলাটাও বেশ ভালো করে কষানো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু আবারও কষিয়ে নেব। আর এভাবে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে রান্না করলে যে কোনো সবজি তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যাবে, আর মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এরপরে ভাজা পটলগুলোকেও এই কষানো মশলাতে দিয়ে দিলাম। আর পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে আলু পটল একসাথে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপরে আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না করে নেব। এতে মশলার ফ্লেভারগুলো যেমন পটলের মধ্যে আলুর মধ্যে ভালো করে ঢুকবে, আর পটলটা বেশ ভালো একটু মজে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আলু পটল খুব ভালোভাবে মজে এসেছে। এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নেবার পরে আমি একটু ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, আমি তরকারিটা একটু গা মাখা মাখাই করব। আর আলু পটল তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর খুব একটা বেশিক্ষণ লাগবে না বাদ বাকিটুকু সেদ্ধ হতে। এরপর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম।
এতে এই ঝোলের স্বাদটা বেশ ভালো হবে। আর একদম গ্যাসের আঁচ কম করে দেব, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো আলু পটল একদম ভালোভাবে মজে গেছে, আর ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ আগে দিলে রান্না বেশি হয়ে যাবে আর ওভার কুকড হয়ে অনেকটা শক্ত হয়ে যাবে, তাই রান্নার শেষে চিংড়ি মাছগুলোকে দিলাম। আর তার সাথে খানিকটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমানোই থাকবে, ঢাকা দিয়ে রেখে মিনিট খানিকের মতো রান্না হতে দেব। আর এরপরে মিনিট খানিক রান্না করে দেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিই, আরও মিনিট দুয়েকের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি ঢাকনা খুলবো। পটলের একদমই সহজ রেসিপি, আর এইভাবে রান্না করলে রান্নার গুণই একদম স্বাদে অনন্য হয়ে উঠবে। রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।